ওয়েলকাম গাইজ, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আজ উইথ আব্দুল। আজকের এই ভিডিওতে আমরা কেমব্রিজ বুক 18 রিডিং টেস্ট 1 থেকে কোয়েশ্চেন নাম্বার 22 থেকে 26 আনসার করার চেষ্টা করব। সো এখানে আমাদের যে কোয়েশ্চেন আইটেমটা আছে সেটি হলো কমপ্লিট দ্য সেন্টেন্সেস বিলো, ওয়ান ওয়ার্ড অনলি। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কমপ্লিট দ্য সেন্টেন্সেস বিলো ইউজিং ওয়ান ওয়ার্ড অনলি। আমরা শুধুমাত্র একটা ওয়ার্ড এখানে ব্যবহার করতে পারবো। সুতরাং আমরা প্রথমে কোয়েশ্চেন নাম্বার 22 পড়ার চেষ্টা করব। 22 তে কি বলা হচ্ছে যে সাম ডেড উড ইজ রিমুভড টু অ্যাভয়েড দ্য পসিবিলিটি অফ ড্যাশ। অর্থাৎ এখানে কিছু মৃত কাঠের কথা বলা হচ্ছে। তো কিছু মৃত কাঠ আছে, সেই কাঠগুলোকে সরিয়ে ফেলা হয় টু অ্যাভয়েড। অ্যাভয়েড মানে হচ্ছে এড়ানোর জন্য। দ্য পসিবিলিটি অফ ড্যাশ অর্থাৎ কিছু একটা সম্ভাবনার ঘটনা, উম, কিছু একটা ঘটার সম্ভাবনা থাকে বা আছে, সেই জন্য এটা সরিয়ে ফেলা হয়। তো আমরা প্রথমে অপশন আমরা চলে যাচ্ছি বা হিন্টস বলবো। এখানে যে প্যাসেজ, যে লোকেশনটা আছে, এখানে বলছে যে থিনিংস অ্যান্ড ড্যান্স অ্যান্ড ডেড উড রিমুভাল ফর ফায়ার প্রিভেনশন অলসো সেন্টার অন দ্য প্রোডাকশন অফ লো ইউজ উড। বলা হচ্ছে যে থিনিংস অ্যান্ড ডেন্স অ্যান্ড ডেড উড। এখানে তিন ধরনের কাঠের কথা বলা হচ্ছে। একটা হচ্ছে থিনিংস। থিনিংস বলতে এখানে আমার যেটা মনে হচ্ছে পাতলা কাঠগুলো। ডেন্স, যেগুলো পুরু কাঠ। অ্যান্ড ডেড উড রিমুভাল, এবং মৃত কাঠ রিমুভাল। রিমুভাল মানে হচ্ছে অপসারণ বা সরিয়ে ফেলা। ফর জন্য, কিসের জন্য? ফায়ার প্রিভেনশন, আগুন প্রতিরোধের জন্য। অলসো সেন্টার, এগুলা আছে কেন্দ্রবিন্দুতে। কার কেন্দ্রবিন্দুতে? এগুলা হয় প্রধান বা কেন্দ্রবিন্দু। অন দ্য প্রোডাকশন, উৎপাদনের। অফ লো ইউজ উড, অর্থাৎ নিম্ন ব্যবহারের কাঠ উৎপাদনের ক্ষেত্রে এগুলো হলো মূলত কেন্দ্রবিন্দু। তাহলে এখানে খুব ইজিলি আমরা বুঝতে পারতেছি, এখানে বলা হচ্ছে যে সাম ডেড উড ইজ রিমুভড, আর এখানে বলা হচ্ছে যে উড রিমুভাল। আমরা এখানে মিল পাচ্ছি। এখানে বলা হচ্ছে টু অ্যাভয়েড দ্য পসিবিলিটি অফ ড্যাশ, আর এখানে বলা হচ্ছে ফর ফায়ার প্রিভেনশন। তাহলে আমরা যদি এখানে এইটুকু মার্ক করি, এটা হচ্ছে ফায়ার প্রিভেনশনের কথা বলা হচ্ছে। আর এখানে বলা হচ্ছে টু অ্যাভয়েড দ্য পসিবিলিটি অফ, অর্থাৎ সম্ভাবনাটাকে অ্যাভয়েড করার জন্য। তাহলে এইটুকু অংশের সাথে আমরা ম্যাচ করলে দেখতে পাচ্ছি আমাদের কারেক্ট আনসার হচ্ছে ফায়ার। অর্থাৎ ফায়ার টু অ্যাভয়েড, অ্যাভয়েড করার জন্য, এড়ানোর জন্য। দ্য পসিবিলিটি অফ ফায়ার, অর্থাৎ আগুন লেগে যাওয়ার যেটা পসিবিলিটি আছে সেটা থেকে সেটাকে এড়ানোর জন্য। তাহলে আমাদের আনসার হচ্ছে ফায়ার। আচ্ছা, আমরা তাহলে এখান থেকে পরের লাইন যদি বলি, হাউএভার ইট ইজ ইম্পর্টেন্ট টু রিমেম্বার দ্যাট, এটা মনে রাখা প্রয়োজন যে সাম রিটেনশন অফ হোয়াট মেনি উড ক্লাসিফাই অ্যাজ লো ইউজ। অর্থাৎ সাম রিটেনশন, কিছু উচ্ছিষ্ট বা অবশিষ্ট কাঠ আছে যেগুলো অনেকেই সেগুলোকে লো ইউজ হিসেবে কাঠ বলে। ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেই কাঠগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমরা কোয়েশ্চেন নাম্বার 23 তে চলে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 23 তে এখানে বলা হচ্ছে the dash from the tops of cut trees, অর্থাৎ the tops of cut trees থেকে। এই যে the tops, tops মানে হচ্ছে উপরের অংশগুলো থেকে। তাহলে এখানে কি বলেছে? the tops, টপস গুলো থেকে, উপরের অংশগুলো থেকে। কোন উপরের অংশগুলো থেকে? কাট ট্রিজ, অর্থাৎ যেই গাছগুলো কেটে ফেলা হয়েছে তাদের উপরের অংশগুলো থেকে। অর্থাৎ আমরা এখন একটা যখন গাছ কেটে ফেলি, তো সাধারণত তার শিকড় বা মূলটা মাটির নিচে থাকে। তো মাটির নিচের কিছু অংশ উপরের দিকে থেকে থাকে, সেখান থেকে আমরা কেটে ফেলি। তো ওই অংশটার কথা বলা হচ্ছে যে দ্য ড্যাশ ফ্রম দ্য টপস অফ কাট ট্রিজ, অর্থাৎ কাঠ ট্রিজের যে উপরের অংশটা, সেখান থেকে কিছু একটা জিনিস আমরা পাই। ক্যান হেল্প, সেটা সাহায্য করতে পারে। ইমপ্রুভ সয়েল কোয়ালিটি, অর্থাৎ মাটির কোয়ালিটি বা গুণাগুণ বৃদ্ধির জন্য তারা হেল্প করতে পারে। তাহলে এখানে সয়েল কোয়ালিটি আমরা হাইলাইট করব। সয়েল কোয়ালিটি হচ্ছে আমাদের আরেকটা কিওয়ার্ড। আচ্ছা, এখন আমরা যদি লোকেশনে চলে যাই, লোকেশনে যেটা বলা ছিল, যে বলা হচ্ছে দ্য টপস, বলছে দ্য টপস অফ ট্রিজ, অর্থাৎ টপস গুলো, উপরের অংশগুলো, অফ ট্রিজ, গাছগুলোর, দ্যাট হ্যাভ বিন কাট ডাউন, যেগুলো কেটে ফেলা হয়েছে,
শুড বি লেফট অন দ্য সাইড, অর্থাৎ শুড বি লেফট অন দ্য সাইড, ওই সাইডগুলোতেই ফেলে আসা উচিত, রেখে আসা উচিত, সো দ্যাট যাতে করে দেয়ার নিউট্রিয়েন্টস, তাদের যে নিউট্রিয়েন্টস সাইকেল আছে, দেয়ার নিউট্রিয়েন্টস সাইকেল, তাদের যে নিউট্রিয়েন্টস সাইকেলটা আছে, সেই নিউট্রিয়েন্টস সাইকেলটা বা নিউট্রিয়েন্টস এর যে চক্রটা আছে, ব্যাক যেতে পারে, ব্যাক ইনটু দ্য সয়েল, অর্থাৎ মাটিতে ফিরে যায়, যাতে তাদের যে নিউট্রিয়েন্ট সাইকেলটা আছে সেটা মাটিতে ফিরে যায়। তাহলে তাদের কি আছে এখানে বলা হচ্ছে দেয়ার নিউট্রিয়েন্টস সাইকেল, সাইকেল, তাদের একটা নিউট্রিয়েন্টস আছে এবং নিউট্রিয়েন্টস এর একটা সাইকেল বা চক্র আছে। তাহলে কার আছে এটা? এখানে বলেছে দ্য টপ অফ ট্রিজ, অর্থাৎ গাছের যে টপস বা উপরের অংশগুলো আছে সেগুলো। তো এখান থেকে কি হচ্ছে, নিউট্রিয়েন্টসটা কি করতে পারে, ব্যাক ইনটু দ্য সয়েল, মাটিতে যেতে পারে এবং সেটা মাটির গুণাগুণ বৃদ্ধি করতে পারে। তাহলে আমাদের অপশন আনসার হচ্ছে নিউট্রিয়েন্টস। আচ্ছা, আমরা খুব সহজে এটা আনসার পেয়ে গেছি। এরপরে আমরা চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 24। 24 এ যেটা বলা হচ্ছে, সাম ড্যামেজড ট্রিজ, সাম ড্যামেজ ট্রিজ শুড বি লেফট, অর্থাৎ কিছু ড্যামেজড ট্রি আছে, গাছ আছে, এগুলোকে আসলে শুড বি লেফট বলতে বলা হচ্ছে ফেলে আসা উচিত বা রেখে দেওয়া উচিত, অ্যাজ দেয়ার ড্যাশ, আবারও তাদের কিছু একটা, এই কোয়েশ্চেনটার মতো এখানে যেমন দেয়ার নিউট্রিয়েন্টস বলছিল, এখানে বলছে অ্যাজ দেয়ার ড্যাশ প্রোভাইড হ্যাবিটেটস, বলছে যে তাদের কিছু একটা আছে যেটা প্রোভাইড করছে বা সরবরাহ করছে হ্যাবিটেটস, হ্যাবিটেটস মানে হচ্ছে আবাসস্থল বা থাকার জায়গা, কাদের জন্য, ফর এ রেঞ্জ অফ ক্রিয়েচার্স, অর্থাৎ অনেকগুলো ক্রিয়েচার্স এর জন্য, এই রেঞ্জ অফ ক্রিয়েচার্স মানে হচ্ছে মেনি ক্রিয়েচার্স এর কথা বলা হচ্ছে। মেনি ক্রিয়েচার্স বলতে আমরা ধরে নিব হচ্ছে জীবজন্তু, পশু পাখি, আহ এগুলোর কথা বলা হচ্ছে, অর্থাৎ অ্যানিমালস এর কথা বলা হচ্ছে। আচ্ছা, আমরা এখন হিন্টসটা পড়বো। হিন্টসে যেটা বলা হচ্ছে, ইন অ্যাডিশন ট্রিজ উইথ মেনি ক্যাভিটিস, ট্রিজ বলছে যে গাছগুলো, উইথ মেনি ক্যাভিটিস যাদের অনেকগুলো কি আছে, ক্যাভিটিস আছে, আর এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট হ্যাবিটেটস। তাহলে ট্রিজ উইথ মেনি ক্যাভিটিস, গাছগুলো যাদের ক্যাভিটিস আছে, ক্যাভিটিস বলতে এখানে গর্ত বা হোল বলা হচ্ছে, আর এক্সট্রিমলি, এক্সট্রিমলি মানে অধিকতর ভাবে, মারাত্মক ভাবে, কি হচ্ছে ইম্পর্ট্যান্ট হ্যাবিটেটস, অর্থাৎ আবাসস্থল, কার জন্য, ফর ইনসেক্ট প্রিডেটরস, অর্থাৎ ইনসেক্ট প্রিডেটরস বলতে যেই প্রাণীগুলো মূলত ইনসেক্টকে খেয়ে বেঁচে থাকে, লাইক বলছে এখানে যেমন উড পিকার্স, অর্থাৎ কাঠের পোকা যেটাকে আমরা বলি, ব্যাটস বাদুড়ের কথা বলছি, অ্যান্ড স্মল মাম্মলস, এবং ছোট ছোট কিছু স্তন্যপায়ী প্রাণী আছে তাদের জন্য। তাহলে এখানে আমরা আনসারটা কি পাচ্ছি, এখানে আমরা বলছে যে ইন অ্যাডিশন ট্রিজ উইথ মেনি ক্যাভিটিস, অর্থাৎ যেই গাছগুলোর কি আছে, ক্যাভিটিস আছে, তাহলে আমরা এখানে বলতে পারি অ্যাজ দেয়ার ক্যাভিটিস, তাহলে দেয়ার ক্যাভিটি যদি এখানে বসাই, তাহলে সাম ড্যামেজড ট্রিজ শুড বি লেফট অ্যাজ দেয়ার ক্যাভিটিস প্রোভাইড হ্যাবিটেটস, যেহেতু এখানে বলছে আর এক্সট্রিমলি ইম্পর্টেন্ট হ্যাবিটেটস, অর্থাৎ ক্যাভিটিস গুলোই হচ্ছে হ্যাবিটেটস, তাহলে এখানে বলা হচ্ছে অ্যাজ দেয়ার ক্যাভিটিস প্রোভাইড হ্যাবিটেটস ফর ইনসেক্ট প্রিডেটরস। সো ইনসেক্ট প্রিডেটর বলা হচ্ছে যেমন এ রেঞ্জ অফ ক্রিয়েচার্স, অর্থাৎ প্রাণী বা পশু কীট পতঙ্গের কথা বলা হচ্ছে বা প্রাণীর কথা বলা হচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের কারেক্ট আনসার কি হচ্ছে, কারেক্ট আনসার হচ্ছে ক্যাভিটিস। আমরা এরপরে কোয়েশ্চেন নাম্বার 25 করব। 25 এ যেটা বলা হচ্ছে, সাম ট্রিজ দ্যাট আর স্মল, সাম ট্রিজ দ্যাট আর স্মল সাচ অ্যাজ, এখানে একটা নাম লাগবে, আর এ সোর্স অফ ফুড ফর অ্যানিমালস অ্যান্ড ইনসেক্টস। তাহলে এখানে বলছে যে সাম ট্রিজ কিছু গাছপালা রয়েছে বা কিছু গাছপালা আছে, দ্যাট আর স্মল সেগুলো আসলে ছোট ছোট, যেমন এখানে সাচেস বলতে যেমন একটা নাম আমরা পাবো, বলছে এই গাছপালাগুলো, ছোট ছোট যে গাছপালাগুলো, আর এ সোর্স অফ ফুড একটা খাবারের উৎস, ফর জন্য কার জন্য, অ্যানিমালস অ্যান্ড ইনসেক্টস। এখানে আমরা দেখতে পাচ্ছি ইট ইজ অলসো ইম্পর্টেন্ট টু রিমেম্বার দ্যাট, বলছে ইট ইজ অলসো ইম্পর্টেন্ট টু রিমেম্বার দ্যাট নট অল স্মল ট্রিজ আর লো ইউজ,
বলছে যতগুলো স্মল ট্রিজ আছে সবগুলোই যে লো ইউজের তা কিন্তু না। তাহলে এখানে আমরা পাচ্ছি স্মল ট্রিজ কথাটা এখানে পেয়ে গেছি, এটা একটা বলছে। ফর এক্সাম্পল মেনি স্পেসিস লাইক, এখানে দেখেন মেনি স্পেসিস এর কথা বলা হচ্ছে, অনেক প্রজাতির কথা বলা হচ্ছে, তার ভিতরে লাইক বলা হচ্ছে যেমন হথর্ন, অর্থাৎ হথর্ন নামে একটা স্পেসিস আছে বা একটা প্রজাতি আছে, যে প্রজাতিতে প্রোভাইড করে ফুড, খাবার প্রোভাইড করে বা সরবরাহ করে কার জন্য, ফর ওয়াইল্ড লাইফ, ওয়াইল্ড লাইফ যে ক্রিয়েচার গুলো আছে, অর্থাৎ ওয়াইল্ড লাইফ বলতে বন্য পশু পাখির জন্য, বন্য পশু পাখি বা পোকামাকড়ের জন্য। তাহলে এখানে ওয়াইল্ড লাইফ বলা হচ্ছে, আর প্রোভাইড ফুড ফর ওয়াইল্ড লাইফ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সাম ট্রিজ দ্যাট আর স্মল সাচ অ্যাজ ড্যাশ। তাহলে এখানে স্মল ট্রিজ অনেকগুলো রয়েছে, তার ভিতরে মেইন স্পেসিস এর ভিতরে একটা হচ্ছে হথর্ন। তাহলে এখানে লাইক আছে, লাইক হথর্ন, আর এখানে সাচ অ্যাজ হথর্ন। তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে হথর্ন। আমরা এরপরে চলে যাব কোয়েশ্চেন নাম্বার 26। কোয়েশ্চেন নাম্বার 26 এ যেটা বলা হচ্ছে এনি ট্রিজ, যে এনি ট্রিজ দ্যাট আর ড্যাশ শুড বি লেফট টু গ্রো, অর্থাৎ এনি ট্রিজ যে কোনো গাছগুলো, যেই গাছগুলো, এনি ট্রিজ মানে যে ধরনের, যেই গাছগুলো বলছে দ্যাট আর যেগুলো, এনি ট্রিজ যে কোনো ধরনের গাছপালা, দ্যাট আর ড্যাশ অর্থাৎ যেগুলো কি মূল্যবান অথবা যেগুলো কিছু একটা, শুড বি লেফট টু গ্রো ফেলে রাখা উচিত জন্মানোর জন্য, যে তুমি থাকো এখানে এবং জন্মাও। কেন? অ্যাজ যেহেতু দে অ্যাড টু দ্য ভ্যারাইটি অফ স্পিসিস ইন দ্য ফরেস্ট, অর্থাৎ তারা যুক্ত হয়, অ্যাড টু মানে যুক্ত হওয়া, কোথায়? দ্য ভ্যারাইটি অফ স্পিসিস ইন দ্য ফরেস্ট, অর্থাৎ জঙ্গলের ভিতরে যে বিভিন্ন রকম প্রজাতি আছে সেই প্রজাতিগুলোর সাথে তারাও যুক্ত হয়ে তারা প্রজাতির সংখ্যাটা বাড়িয়ে তোলে, এটা এখানে বলা হচ্ছে। তো আমরা এখন এখানে লোকেশনটা পেয়েছি, লোকেশনে যেটা বলা হচ্ছে যে ফাইনালি রেয়ার স্পেসিস অফ ট্রিস, বলছে যে রেয়ার স্পেসিস যেগুলো, অর্থাৎ রেয়ার প্রজাতি যেগুলো, যেই প্রজাতিগুলো সহজে পাওয়া যায় না, ইন এ ফরেস্ট কোথায়? জঙ্গলে যে প্রজাতিগুলো সহজে পাওয়া যায় না, শুড অলসো স্টে বিহাইন্ড, তাদেরকে অবশ্যই আমরা পিছনে ফেলে আসবো, যে তোমরা থাকো, তোমাদের তোলার দরকার নেই। অ্যাজ দে অ্যাড টু, যেহেতু তারা অ্যাড টু হচ্ছে মানে যুক্ত হচ্ছে, ইটস স্ট্রাকচারাল ডাইভার্সিটি, অর্থাৎ এই ডাইভার্সিটিতে তাদের যে গাঠনিক ডাইভার্সিটি আছে, সেই ডাইভার্সিটিতে তারা যুক্ত হচ্ছে, অর্থাৎ বনের প্রজাতি সংখ্যা বৃদ্ধি করছে। তাহলে বলছে এখানে রেয়ার স্পেসিস এর কথা বলা হচ্ছে, যে গাছের, বলছে এনি ট্রিজ দ্যাট আর রেয়ার, আমরা যদি এখানে এই কথাটা ইউজ করি যে এনি ট্রিজ দ্যাট আর রেয়ার, যে কোনো যেই গাছগুলো রেয়ার অর্থাৎ বর্তমানে পাওয়া যাচ্ছে না, শুড বি লেফট টু গ্রো, ঠিক এটাই বলছে যে রেয়ার স্পেসিস অফ ট্রিজ ইন এ ফরেস্ট শুড অলসো স্টে বিহাইন্ড। সো শুড বি লেফট টু গ্রো মানে হচ্ছে শুড অলসো স্টে বিহাইন্ড, তাদেরকে ফেলে আসা উচিত বা রেখে দেওয়া উচিত যেন তারা জন্মাতে পারে। সো তাহলে এখানে আমাদের আনসারটা হচ্ছে রেয়ার। সো কোয়েশ্চেন নাম্বার 26 এর জন্য কারেক্ট আনসার হচ্ছে রেয়ার। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।